কিন্তু জানেন আপনারা এটা কার থাকে? পইতে, যার নাম হচ্ছে যজ্ঞ সূত্র। সূত্র মানে কি? যোগ। যজ্ঞ মানে কি? অধিকার। যজ্ঞ সূত্র তারাই প্রাপ্ত হয় যারা যোগ্য ব্যক্তি। কিসের? গোবিন্দ সেবার যোগ্য ব্যক্তি এই যজ্ঞ সূত্র প্রাপ্ত হলে গোবিন্দ সেবার অধিকার পায়। তো সেই ব্রাহ্মণ কুলোদ্ভব ঋষি, আপনারা জেনে রাখেন কথাটা যখন এলো আরো ক্লিয়ার জান। ব্রাহ্মণ কুলে জন্ম নিলে স্বাভাবিক কারণে তার 12 বৎসরে কিংবা 16 বৎসরে তার পিতামাতা তাকে যজ্ঞসূত্র দিয়ে থাকেন। কিন্তু এখানে কীর্তনে শুনুন আপনারা, যে কেউ যজ্ঞসূত্র নিতে পারে, যে কেউ আপনাদের মধ্যেও যজ্ঞসূত্র নিতে পারে যদি আপনার বাসনা জাগে গোবিন্দ ভক্ত হওয়ার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কুলোদ্ভব ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ, শূদ্র কুলে জন্ম নিলে শূদ্র, এটা কিন্তু না। চণ্ডাল কুলে জন্ম নিয়েও তিনি ব্রাহ্মণের উপরে উঠতে পারেন, আবার ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তিনি নরকে যেতে পারেন। কেন না? সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে, আবার মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ। নারী হোক আর পুরুষ হোক, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। যে ভজে তাকে দেবতারাও প্রণাম করে, আর যে ভজে না সে অভক্তহীন এবং ছাড় ব্যক্তি। তো সুতরাং গোবিন্দ থেকে এসেছে, গোবিন্দকে প্রণাম করবে না, গোবিন্দের স্তুতি করবে না, গোবিন্দের বন্দনা করবে না, গোবিন্দের ভজন করবে না, সে মানুষ হলো কবে? তাহলে কি করব? অভিশাপ দিই? কেমন আপনারা কি বলেন? অভিশাপ দিই না বলছে গো সব। তাহলে কি ওকে ছেড়ে দেব? ছেড়ে দিলে কি হবে বলুন তো? আদরে বাঁদর তৈরি হবে। কেন? দণ্ডের ব্যবস্থা করা হয়েছে ভারতবর্ষে। দণ্ড, ভারতীয় দণ্ডবিধান। দণ্ড যদি না থাকতো, ফাঁসির অর্ডার যদি না হতো, তাহলে কেউ ভয় পেত কিছু করা? বলো রাধা রমন কি? তো ভক্তমণ্ডলী মায়েরা শ্রদ্ধা হারাবেন না। সেটা কি? দণ্ড থাকা দরকার। আপনাদের একটা কাহিনী বলি। এই যে আপনারা জানেন না চাণক্য পণ্ডিত আছে, এই চাণক্য যখন মানে যুবক বেলা লেখাপড়া করছে তখন তার কিছুটা নাম বেরিয়ে গেছে। হ্যাঁ, সে ভালো বলতে পারে, পণ্ডিত বেরিয়ে, কিন্তু তার একটাই গন্ডগোল হচ্ছে, বাড়িতে ঢুকলেই বাবা খালি বলে হ্যাঁ ছেলেটা মূর্খই থেকে গেল, কিছুই হলো না, আর এর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু তাকে লোকে সম্মান করে, যে পণ্ডিত অন্য ছেলেদের চাইতে অনেক এগিয়ে। তার মাও সম্মান করে, আরে খোকা তোর জন্যই আমার নাম বেরিয়ে গেছে বলে চাণক্যের মা। কিন্তু বাবা তাকে সব সময় নিন্দা করে, এর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই লোক পুরস্কার দিচ্ছে, লোক প্রশংসা করছে, আর ও গাছের ডগায় উঠে পড়ছে। কবে পড়ে যাবি ধপাস করে তার কোনো। এই ছেলেটার মাথায় একবারে রক্ত উঠে গেছে, বলে বাবাকে আমি খুন করে দেব। সকলে আমাকে সম্মান করে যেখানেই যাই, কিন্তু এই একজন লোক আমার বাবাই কেবল আমার নিন্দা করে, বলে আমার দ্বারা কিচ্ছু হবে না। ওই বাবাকে আমি একদিন খুন করে ছেড়ে দেবো। মা আমি তোমাকে বলে দিলাম। মা বলে খোকা মাথা গরম করিস না, ঠিক আছে যা যা, তুই কোথায় যাবি যা। চলে গেল। কিন্তু তার মাথায় চেপে গেছে, এই একটা লোক মরে গেল আর আমাকে নিন্দা করার লোক আর নাই, ও কালকেই আমি ব্যবস্থা নেব। বাস, ও বাদ থেকে আসছে, মানে মারবে, পিছনে ওই চাকু লুকিয়ে রেখে দিয়েছে। আর বাবা মাকে বল, বাবা মায়ের কথা হচ্ছে দরজার এপাশে ওপাশে ছেলে। মা বলছে হ্যাঁ গো, খোকা রেগে যাচ্ছে, তুমি নাকি
খোকার খালি নিন্দা করো, লোকে প্রশংসা করে তুমি নিন্দা করো। তখন চাণক্যের বাবা বলছে, চাণক্যের মা, ওকে প্রশংসা করলে ওর ক্ষতি হবে। প্রশংসা মানুষের জীবনে যে কতটা ক্ষতি করে তুমি জানো না। বড় হওয়ার পথে এই প্রশংসাই হলো জীবনের কণ্ঠ। অহংকার হওয়ার পর, তাই ওকে আমি যত গালাগালি করি, যত নিন্দা করি, তুমি দেখেছো রাতের বেলা হারকিন নিয়ে ও বেদ পড়ে যে বাবা আমাকে কেন বলে, আমার এখনো কিছুই হয়নি। ও তত গ্রন্থ খুলে পড়ে। চাণক্যের মা, যত পড়বে ততই তো জানতে পারবে। ছেলে মেয়ের কাছে মা বাবাকে শত্রু হতে হয়। বাহ্যিক, ভেতরে থাকবে ভালোবাসা। শত্রু না হলে ছেলে মেয়েকে মানুষ করা যাবে। যত আদর করবে এরা তত বাঁদর হবে। শাস্তির ব্যবস্থা, দণ্ডের ব্যবস্থা আছে বলেই মানুষ খারাপ কাজ করতে ভয় পায়। মাস্টার মশাইয়ের কাছে একটা দণ্ড থাকে, একটা ছড়ি থাকে। কেন? মারবে না, কিন্তু ছড়িটা থাকলে এরা ভয় পাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ সংসারে এটা উঠে গেছে। মা বাবা ছেলে মেয়েকে ভয় পায়। আমি হয়তো আমার ওখানে হয়, এখানে হয় না। কোন জায়গায় হয় না? আমরা তো জেলায় জেলায় ঢুকছি প্রতিদিন, আর মা বাবা কাঁদছে, বলে কিছু বলতে গেলেই কোথায় কি হবে তার চাইতে যা করছে করুক। চোখের জলে কাঁদছে। কেন? দেরি হয়ে গেছে মা। কাঁচা তাল থেকে সিংহ বানানো যায়, মহিষাসুর বানানো যায়, আবার কার্তিক গণেশও বানানো যায়। যতক্ষণ কাদা কাঁচা থাকবে, কাদা যদি পেকে যায় আর কিছুই বানানো যাবে না। এই ছেলেবেলা, এই ছোট থেকেই তো তাকে মানুষ তৈরি করতে হয়, একটা আদর্শের পথ দেখাতে হয়। বড় হলে দাঁত বেরিয়ে যাবে, আর কিচ্ছু করা যাবে। তাই ছেলে মেয়েকে আজকেই প্রণাম করা অভ্যাস করুন। একটা বিরাট বৈজ্ঞানিক পদ্ধতি। প্রণাম যে যত বেশি করবে, নিজেকে দিয়ে সাজ করুন, আপনার অহংকার কমে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি রেগে যান না। এটি হলো বৈজ্ঞানিক। প্রণাম এমন একটি জিনিস, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। এই তিনটা জিনিস করলেই তুমি জীবনে আদর্শবান হয়ে উঠবে। একটা হলো সম্মান করলে সম্মান পাবে। শিখো, শিক্ষা অভ্যাস করো, সম্মান দাও, তোমার সম্মানের অভাব হবে না। মানুষের দোষ ধরো না। প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আছেই। বিধাতা কাউকে শূন্য করে পাঠায় না। তার গুণের প্রশংসা করো, দোষ ধরো না, তাহলে তুমি দোষী বেনে যাবে। শিক্ষা দাও, নিজে করে শিক্ষা দাও। তা আজকে গালব ঋষি বলল, আমার গায়ে পানের পিচ ফেলেছে, আমি ছেড়ে দিতে পারি, আমার ধর্ম হচ্ছে ক্ষমা, কিন্তু ছেড়ে দিলে ওর বদগুণটা যাবে না। তাই বাহ্যিক অভিনয় করে, ওকে ক্রোধ করে অভিশাপ। ভক্তমণ্ডলী মায়েরা, কিছুক্ষণ পরে তারই মাথায় বিচার এসে গেল। ক্রোধ সব চাইতে সংসারে খতরনাক জিনিস।
আগুনে জগৎ পুড়ায়, আর ক্রোধ মানুষকে পুড়িয়ে দেয় ভেতরে ভেতরে। এই জন্য ক্রোধ কখনোই ভালো না। এই ক্রোধ মানে অভিশাপ, আমি দেব না। তাহলে কি করব? উনিও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ পৃথিবীতে এখনো আছেন। গুজরাট দ্বারকা প্রদেশ, সেখানে আছে ভারতের পশ্চিম দিকে। তা আমি সেখানেই যাব, এই নালিশটা ভগবানকে জানাবো। আমি অভিশাপ দিলে আমারই পুণ্য ক্ষয় হবে, লাভ কিছু হবে। তাহলে আমি দ্বারকা ধামে যাব, শ্রীকৃষ্ণকে। আপনারা কি কেউ যাবেন দ্বারকায়? যাবেন না? না, যদি এমনি এমনি যাবেন না, কাজ করুন, লাভ আছে। যদি কোনো নালিশ থাকে, অভিযোগ থাকে, তাহলে চলুন। আছে, যাবেন? হাত তোলো যারা যারা যাবেন। আমি সেই মতো গাড়ি করব, ট্রেন করব। বলো দ্বারকা ধাম কি? আমার মনে হয় অভিযোগ না থাকলেও যাওয়ার ইচ্ছা। বলে একবার দেখে আসি এই বেলা। ঠিক আছে, চলুন। কিছু না হোক, গোবিন্দকে তো দেখা হবে। আহারে মুরাদে। ওই দিদি গো, কি হয়েছে? তোমার জামাই কি করে? এসব বলতে বলতে না, হরিনাম গাইতে গাইতে পথ চলতে হবে, তবে গিয়ে আপনার পথশ্রম দূর হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আহারে মুরাদে। হরে মুরাদে মধু কৈত ভাগে, গোপাল গোবিন্দ মুকুন্দ শব্দে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরাদে মধু কৈত ভাগে, গোপাল গোবিন্দ মুকুন্দ শব্দে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরাদে মধু কৈত ভাগে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরাদে মধু কৈত ভাগে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। ও যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরাদে মধু কৈত ভাগে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল